আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো সকাল সকাল মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে অনেক দিন পর মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। তো 25-26 দিন পরে আজকে সকাল 8টা বাজে মেয়ের ক্লাস। তো স্কুল ড্রেস পরিষ্কার করতে পারিনি, তো আজকে তাই আউট ড্রেস পরে নিয়ে যাচ্ছি। কারণ গতকালকে ফোন দিয়ে বিকেলবেলা বলেছে যে আজকে থেকে স্কুল, তো সেজন্য আউট ড্রেস পরিয়ে নিয়ে যাচ্ছি। তো এখন মেয়েকে নিয়ে স্কুলে যাবো। চলো চলো আমি চলো, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাও, হ্যাঁ হ্যাঁ যাও 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 যাও। স্কুল ছুটি হয়ে গেছে। আসো আম্মা আসো, আসো 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 আসো, চলো চলো আসো আসো রামিসা আসো, আস্তে আস্তে যাও আসো। সিনহা এই পাশে আসো। চলে আসছি আজকে সিনহার সাথে, সিনহার বান্ধবীও চলে আসছে। চলো আমরা তাড়াতাড়ি যাও। ঠিক আছে যাও যাও রায়ান। লিফটে আসো, দাঁড়াও জিয়ে না 6-এ দাঁড়ান। দিছে রামিসাই দিছে। তারা চলে গেছে, আমার মেয়ের বান্ধবী আসছিল, তো ওই আপু চলে গেছে। তো আমি সকালে স্কুলে যাওয়ার আগেই পাঙ্গাস মাছ ভিজিয়ে গিয়েছিলাম। ওখানে পাঙ্গাস মাছটাকে ধুয়ে কেটে নেব। আজকে পাঙ্গাস মাছ রান্না করব, আলু দিয়ে ঝোল করব, অন্য কিছু না, শুধু আলু দিয়ে ঝোল করে দেব। তো এখন পাঙ্গাস মাছটা রান্না করবো। আর এখন আমি একটু ডাল বসিয়ে দেবো মেয়েদের জন্য। তাকে ডালটা বসিয়ে দেব। তো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম। তো আমাদের বাসায় যে আসছে তাকে আমার খুব পছন্দ। তো ওনাকে দেখলে আমার বোনের মতো লাগে। রামিসার আম্মুর সাথে আমার বাইকটাও এরকম মিলে, একদম মনে হয় আমরা ফ্রেন্ডের মতোই। তো রামিসার আম্মু আজকে তার মেয়ে একটু সমস্যা হয়েছে, সেই জন্য আসছে। এখন তারা চলে গেছে। এখন আমি মাছগুলো কেটে নেব। দেখুন একদম পরিষ্কার করে নিয়েছি, একদম সাদা করে নিয়েছি, গায়ের ময়লাগুলো উঠিয়ে নিয়েছি সুন্দর করে। তো এখন আমি এটাকে সুন্দর করে কেটে নেব। সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। এখানে আমার ডালে বলক চলে আসছে। এখানে আমার ডালটা হয়ে গেছে। এখন আমি পুঁই শাক ভাজি করার জন্য লবণ আর মরিচ দিয়ে পুঁই শাকটা ঢেকে দিব। এখন আমি পুঁই শাক ভাজি করে নেব। আর এই পাশে আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে সুন্দর করে ধুয়ে নেব। আমার পুঁই শাক ভাজি করাটাও হয়ে গেছে। এখন আমি মাছের তেলগুলোকে ভেজে মাছের তেলটা বের করে নিয়েছি। আর এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এখানে হলুদ আর লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। তেলটা আমার এই সাইডে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখন আমি মাছগুলোকে ভেজে নেব। একসাথে মাছগুলোকে দিয়ে দিলাম, একসাথে হয়ে যাবে। তো দেখেন বাইরের আকাশটা কেমন মেঘলা হয়ে আসছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। তো সকালে একবার বৃষ্টি হয়েছে, এখন আকাশটা পুরো কালো হয়ে গেছে। আর এখানে আমার মাছটা ভাজা হচ্ছে। তো মাছটা ভাজা হতে থাকুক, এই পাশে আমি আমার অন্য কাজগুলো করে নেব। দেখেন বলতে বলতে ঝুম বৃষ্টি নেমে গেছে, অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। তো আমার গাছের এই পাশটা উল্টিয়ে দেবো এখন। এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে। আর এই তেলেই আমি আলুটা ভেজে নেব। লবণ দিয়ে দেবো আলুতে। এখন আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে আমি একটু রেখে দিলাম ভাজার জন্য। তো এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা উঠিয়ে নেব। তো এখানে এখন মাছ ভেজে আলু ভেজে একটু তেল রয়ে গেছে, এখানে আমি তেজপাতাটা দিয়ে দেবো। আর আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে দেবো, দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো।
এখন আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে আমার আধা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দিয়ে গ্রেভি করার জন্য একটু পানি দিয়ে দেবো। আর একে একে সব মশলা এটার ভিতরে দিয়ে দেবো। প্রথমে লবণ, তো লবণ আমি একটু কমই দেবো, কারণ আলুতে ভাজার সময় আমি লবণ দিয়েছি, একটু কম লবণ দেবো। হলুদ পরিমাণ মতো। তো এখানে আমি মরিচের গুঁড়োটা অল্প দেবো, বেশি দেবো না, 1 চামচ দেবো। আর দেবো আদা রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা। এটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি আলুটা দিয়ে দেবো, সাথে 2টো টমেটো দিয়ে দেবো। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। তাতে টমেটোটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আলুটাও সেদ্ধ হবে। আর এই পাশে আমি এলাচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর হচ্ছে খাল, দারুচিনি যাকে বলে, সেটা নিয়ে নিয়েছি। এটাকে এখন আমি বেটে নেব। তো দেখেন এখানে আমার আলু আর টমেটোটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এখানে আমি ঝোলটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর ঝোলটা বলক আসলে তখন আমি মাছটা দিয়ে দেবো। আর এখানে আমি গরম মশলাটা বেটে রেখে দিয়েছি, এটা আমি মাছ দেওয়ার পরে দিয়ে দেবো। দেখেন এখানে আমার ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। মাছগুলোকে দিয়ে দিলাম। তো এখন আমি গরম মশলাটাও দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিলাম। তো গরম মশলাটা এই জন্যই দিলাম, তাহলে তরকারির সেন্টটা খুব সুন্দর হবে। তো এখন আমি আরেকবার একটু ভালো করে তরকারিটা ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন এখানে আলুটা কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর 2টো বলক এনে আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে আমার তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আমি আর ঝোল টানাবো না, যে ঝোল আছে সেটা লেগে যাবে। তো একটু ঝোল না থাকলে আবার খেতে ভালো লাগবে না। তো এখন আমি তরকারিটা ঢেলে দেবো। তো দেখেন যে আমার তরকারিটা খুব সুন্দর গ্রান বেরিয়েছে মশলাটা দেওয়ার কারণে। তো এখন আমি আমার মেয়েদেরকে গোসল করাবো আর অন্য কাজগুলো করে নেব। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরে। এখানে আমি দুপুরে খাওয়ার জন্য মেয়েদেরকে ডাল আর মাছ নিয়ে নিয়েছি। আর আমার মেয়ে যে রেডি গোসল করে। টাটা দিতে হবে না, চলেন খাওয়াই দেবো, চলেন চলেন, টাটা টাটা চলেন। তো আমার মেয়ে এখানে কান্না করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো তো আমার মাছটা কেমন হয়েছে? ভালো হয়েছে? তো আমি তোমাকে এখন ভাত খাইয়ে দিচ্ছি। তো মেয়েদেরকে এখন ভাত খাইয়ে দেবো। দেখা হচ্ছে পরে আপনাদের সাথে। আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। আমার মেয়ের মনটা অনেক খারাপ, সে এখন ঘুমাবে। তো আমরা এখন বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা দামো, টাটা, আল্লাহ হাফেজ।